আমি 19 বছর প্রবাস জীবন শেষ করে আলাইছি, এখন কেন ব্যাংক অ্যাকাউন্ট করলাম? আমার পরিবারের অনেকের প্রশ্ন। আর আমি সত্যি কেন এই ব্যাংক অ্যাকাউন্ট করলাম ভাই 19 বছর পর? কথাগুলো একটু শুইনা যান। আমার যে সকল প্রবাসী ভাইয়েরা বা যে সকল পুরুষ ভাইয়েরা আছেন, আমি আপনাদেরকে বলতেছি, এই পৃথিবীতে জন্ম হয়েছি একবার, জীবনটা পাইছি একবার। এই ছোট্ট জীবনের মধ্যে টাকা তো কম ইনকাম করি না, কিন্তু টাকাগুলা ইনকাম করার পর আমরা হাতেও রাখতে পারি না, এবং কি টাকা উপার্জন করার পরও আমরা স্বাধীনভাবে চলতে পারি না, স্বাধীনতাভাবে খরচ করতে পারি না, অভাবই আমাদের শেষ হয় না। এগুলোর মূল কারণ কি জানেন ভাই? আমরা যেই প্রবাসী ভাইরা আছি না, আবেগময় প্রবাসী। আমরা এই প্রবাসের মাটিতে যত টাকা ইনকাম করি, মাস শেষে যেই টাকাটা আমরা মাইনে পাই, সম্পূর্ণ টাকা আমরা আমাদের পরিবারকে দিয়ে দিই। দেই না ভাই? আমার কলিজার ভাইয়েরা কমেন্ট করেন। সম্পূর্ণ টাকা দিয়ে দিই ভাই। এই 19টা বছরের মধ্যে আমি 5-7 বার, হয়তো বা 10-12 বার আমি ছুটিতে গেছি, কিন্তু যতবার ছুটিতে যাই 1 মাস 2 মাস মোটামুটি ভালো চলি। 1-2 মাস পরে বাড়িতে টাকা নাই। তাহলে আমি যে আজকে এত বছর ধরে যে বিদেশ করতেছি, আমি যে 2-3 বছর যে মাঝখানে বিদেশ কইরা আইলাম, আমার টাকাগুলা কই? তোমার পোলার পিছনে খরচ, তোমার মাইয়ের পিছনে খরচ, তোমার মার পিছনে খরচ, সংসারে এমনি খরচ, বঙ্কর চক্কর দেখায়া আসলে টাকা তো ওরা খরচ করে ফেলায়। ওদের কোনো দোষ দিতেছি না, মানে টাকা যে কোনো মানুষের হাতেই যায়, খরচ হয়ে যায়। একটা যে আছে না, আরে এই অসহায় প্রবাসী প্রবাসের মাটিতে বসে কষ্ট করতেছে, যখন ছুটিতে যাতে স্বাধীনভাবে চলতে পারে কিছু টাকা সঞ্চয় করি, এই বিষয়গুলো অনেকে চিন্তা করে না। এই জন্য আমি 19 বছর পর একটা ব্যাংক অ্যাকাউন্ট করলাম ভাই। ছুটিতে গেলেই 1-2 মাস পরই টাকা শেষ। অন্যের কাছে হাত পেতে আবার উধার করতে হয়, আবার ঋণ করতে হয়। আমার মনে হয় আমার মতন এরকম 90% প্রবাসী পাবেন। ছুটিতে গেলে 1-2 মাস ভালো, তারপরে আবার ঋণ করেন। এটার কারণ কি জানেন? আমগো ভুলেগুলা। এই জন্য আমি প্রত্যেকটা প্রবাসী ভাইকে বলতেছি, যারা সৌদি আরবে আইছেন বা যারা প্রবাসে যাইতাছেন, আমি আপনাকে বলতেছি, যাওয়ার আগে একটা অ্যাকাউন্ট করে যান। আরে ভাই, প্রতি মাসে 500 পারেন, 1000 পারেন, 1500 পারেন, 2000 পারেন, ইনকাম সোর্স ভালো হইলে মাসে 5000 টাকাও রাখেন, যাতে করে 2-3 বছর পরে যখন ছুটিতে যাই এর কাছে হাত পাতবেন না ভাই। এর চাইতে ভাই লজ্জার কিছু থাকে না ভাই। আমি যতবারই ছুটিতে গেছি ভাই, প্রথমে 1 মাস 2 মাস 3 মাস মোটামুটি ভালো চলন যায়, শেষের 1-2 মাস ভাই টাকা উধার করতে হয়, টাকা ঋণ করতে হয়। এই কষ্টে বুকে নিয়া এখন থেকে চিন্তা করছি না, আর ভুল করব না ভাই। এই জন্য আজকে আমি আপনাদেরকে জানাইতেছি ভাই, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে মূল্যবান কমেন্ট করবেন, আমি কি কথা রং বলেছি না রাইট বলেছি। তো এখন আমার প্রিয় ভাইয়েরা, আমি এখন থেকে আমার পরিবারকে আমি বলছি, তোমাদের প্রতি মাসে কত টাকা দিলে তোমরা সংসার চালাইতে পারবা। ওরা আমার একটা অ্যামাউন্ট দিছে, ওই অ্যামাউন্টের পরে আমি আরো 5000 টাকা বেশি দিব। তারপরও যদি অন্যান্য সময় যদি অসুখ বিসুখ কোনো কিছু প্রয়োজন পড়ে, সেটা বাড়তি হলে আমি পরে পাঠাবো, কিন্তু সংসারিক খরচ যা আছে তাই দেব, বাকি টাকাগুলো আমি আমার অ্যাকাউন্টে রাখবো। এইবার আমি 1-2 বছর বিদেশ করার পরে যখন দেশে যাবো, তখন কি আমার ঋণ করা লাগে কিনা সেটাই আমি যাচাই করব। কারণ প্রতিবার আমি মানুষের কাছে ঋণ করতে গেলে আমার নিজের কাছে লজ্জা লাগে। তো আমার প্রিয় কলিজার ভাইয়েরা, আমার প্রবাসী ভাইয়েরা, আপনারা আমার মতন ভুল করেন না ভাই। সব আবেগময় হইয়া পরিবারের টাকাগুলা দিয়া দিয়েন না ভাই, পরিবারের টাকাগুলা দিয়া দিয়েন না। কিছু টাকা নিজের লাগা সঞ্চয় করেন। আরে ভাই, টাকা তো আর অপচয় করবেন না, যাতে কইরা 3 বছর যে প্রবাসের মাটিতে থাকতেছেন না, যখন 3-4 মাসের লাগে ছুটিতে যাইবেন না, মাথা উঁচা করে 10 জনের লগে থাইকা আইবেন ভাই। ওই যে মাথা নিচে করে থাকবো, হ্যাঁ পকেটের টাকা নাই, তাহলে আমরা পুরুষ মানুষ টাকা ইনকাম করছি, টাকা কই? আমাদের ভুল পরিচালনার কারণে, এই আবেগের কারণে সম্পূর্ণ টাকা দেশে পাঠায় দেয়, বিদায় আজকে আমাদের এই পরিণতিগুলা ভোগ করতে হয়। তা আমি চাই না আমার মতন আপনারাও ভুল করেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রবাসীরে ভালো রাখেন, সুস্থ রাখেন। সবাই যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, সকলে শেয়ার করেন, সম্ভব হলে অদমের পেজটাকে ফলো করে রাখেন, একটা সুন্দর কমেন্ট, একটা লাইক দিয়েন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।